আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দুই পরাশক্তি ক্ষমতার চিপায় পড়ে শেখ হাসিনা চিরা চ্যাপ্টার অবস্থা। এদিকে জাবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রভোস্টের পদত্যাগ এবং সবশেষ জানিয়ে দেব কোটা বিরোধী আন্দোলনে সরকারের হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা নেই বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, আবার জানুন পুরো বিস্তারিত। দুদেশের চিপায় পড়েছে বাংলাদেশ, কারণ প্রতিযোগিতা চীনের সাথে বাংলাদেশের নয়, ভারতের সাথে। সুতরাং এই চুক্তি নিয়ে ভারতের অস্বস্তি থাকা স্বাভাবিক। অথচ বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ভারতের, কারণ সরকারের দায়িত্বশীলরা এবার নির্বাচন করতে ভারত সহায়তা করছে এমন কথা প্রকাশ্যে বলছেন। আর সে নির্বাচনে ক্ষমতায় এসেছে বর্তমান শাসক দল। ভারত সহযোগিতা না করলে হয়তো দৃশ্যচিত্র অন্যরকম হতে পারত। এদিকে আবার ভারতের ট্রেন চলবে বাংলাদেশের ওপর দিয়ে। বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে ভারতকে। দেশের ভেতর হাজার সমালোচনা রয়েছে ভারতকে ট্রেন করিডোর দেওয়ার ব্যাপারে। সরকার যদিও বলছে ট্রানজিট, কিন্তু সংজ্ঞা অনুযায়ী তা করিডোরই, কারণ ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে আবার ভারতেই যাবে। সুতরাং এটা স্রেফ করিডোর। ট্রানজিট হতো ট্রেন চলাচলে অন্যান্য দেশ সংযুক্ত হলে, এবং এই সংযুক্ত হওয়ার ব্যাপারটি শুধু ভারতীয় ট্রেনের ক্ষেত্রেই নয়। একদিকে শরীরে ভূখণ্ডে ঢুকে পড়েছে ভারত, অন্যদিকে চীন ঢুকে পড়েছে প্রযুক্তিতে, তাও আবার তথ্য প্রযুক্তিতে, যা সশরীরে অবস্থানের চেয়েও বেশি কিছু। সুতরাং এই দুই পরাশক্তির লড়াই সম্ভাব্য ক্ষেত্রে হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রধানতম শক্তিগুলোর কাছে। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চায়নাকে নিয়ন্ত্রণ করার চাবিটাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে। কাজে এ নিয়ে ভারত ও চায়নার মধ্যে যেমন প্রতিযোগিতা থাকবে, তেমনি যুক্তরাষ্ট্র ও রাশিয়াও পিছিয়ে থাকবে না। যুক্তরাষ্ট্রকে চায়না তো বটেই, ভারতকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। অনেক বলবেন, ভারত তো যুক্তরাষ্ট্রের আস্থায় রয়েছে, তাতে নিয়ন্ত্রণ করার কী প্রয়োজন? ভূরাজনীতিতে আস্থা বলতে কোনো কিছু নেই। লেন্দুব দর্জি ট্রাইব শাসকরা ছাড়া নিজের হাতের ক্ষমতা কেউ অন্যকে দিতে চায় না। বাংলাদেশের মতো এই লেন্দুব দর্জির ক্ষমতাশালী সরকার ভারতের উপর নির্ভরশীল। এটা যেন ভারতের একটা অঙ্গরাজ্য, একটা স্বাধীন দেশ নয়, বরঞ্চ একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সর্বকালের সেরা ফ্যাসিস্ট উপমহাদেশের শেখ হাসিনা। তবে ভারত দক্ষিণ এশিয়ার দায়িত্ব ঠিকমতো সামলাতে পারেনি, সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছে যুক্তরাষ্ট্র। মাঝখানে থেকে তাদের আধিপত্য দক্ষিণ এশিয়াকে এরকম নাই যে হয়ে গেছে বলা যায়। অতএব সমীকরণটা খুব সহজ নয়। কিন্তু বাংলাদেশকে ঘিরে ভারত ও চায়না, এই দুই পরাশক্তির যে অদৃশ্য লড়াই শুরু হয়েছে, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা দেখার বিষয়। সাথে আমাদের জন্য চিন্তার বিষয় তো অবশ্যই। সেই চিন্তার সময়টাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। চীনের টাকায় শ্রীলঙ্কার কী হয়েছে আমরা দেখেছি, আবার ভারতের অনুকূলে নিজেদের সর্বনাশও প্রত্যক্ষ করেছি অনেক ক্ষেত্রে। সুতরাং সময় শেষ হওয়ার আগে সাধন না করতে না পারলে ভবিষ্যতে বিপদ নিশ্চিত। এদিকে জাবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রভোস্টের পদত্যাগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার পদত্যাগ করেছেন। এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া রবিবার রাত 10টার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করে ফোন তল্লাশি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি খবর জানিয়ে হলে রাত 12:30টার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে প্রাধ্যক্ষের হলে সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানান আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। রাত 1:30টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি রাত 2:15টার দিকে ফের রবীন্দ্রনাথ হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামায়াত শিবির আখ্যা দেন এবং নারী শিক্ষার্থীদের গালাগাল করেন। রাত 2:45টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা হলের ফটকে গেলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী 46তম ব্যাচের শিক্ষার্থী প্রাচুর্য সহ বেশ কয়েকজন হামলা করেছে। ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তাও আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার ছাত্রলীগ নেতাকর্মীদের উস্কে দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পরে শিক্ষার্থীদের তুপের মুখের হলে প্রবিষ্টের পদত্যাগ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। এদিকে কোটা বিরোধী আন্দোলন, রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃত্ববৃন্দ বিবৃতির মাধ্যমে উস্কে দিচ্ছে। সরকার একটি রাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা নেই সরকারের। তিনি বলেন, ইতিপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলন ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে পরে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের আহ্বান জানাচ্ছি। চূড়ান্ত শুনানিতে আদালত সপক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। আমরা আশা করি অচিরে এই বিষয়টি সমাধান হবে। তিনি বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবি কখনো আওয়ামী লীগের কাছ থেকে অপ্রকৃত হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো ডিজিটাল বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য।